আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ফিরে এলাম তোমাদের মাঝে নতুন আরও একটি টপিক নিয়ে। আজকের টপিকটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর ইউনিট 3 লেসন 3-র সিন প্যাসেজ। এটি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমি এই সিন প্যাসেজটা যখন পড়াই তোমরা অবশ্যই লক্ষ্য করেছো আমি প্রতিটা ওয়ার্ডের অর্থ করে পড়াই, বোঝাই দেওয়ার চেষ্টা করি। তো তোমরা যখন এই সেন্টেন্সগুলো প্রতিটা সেন্টেন্স বলে বলে যখন তোমরা সম্পূর্ণ সেন্টেন্স পড়ার পরে যখন তোমরা তার অর্থ বলবা, ওইভাবে তোমরা ইংরেজি শব্দের অর্থ শিখতে পারবা না। কারণ প্রতিটা ওয়ার্ডের অর্থ তোমাদের অবশ্যই জানতে হবে। আর ওয়ার্ডের অর্থ জানতে গেলে প্যাসেজে তোমার প্রতিটা ওয়ার্ডের অর্থ করে করে ভেঙে ভেঙে তোমাদের পড়তে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। তো আমার প্রতিটা ক্লাস আমি এভাবে দেওয়ার চেষ্টা করি, তোমরা অবশ্যই উপকৃত হবা। তো এখন শুরু করি। তো এখানে দেওয়া আছে রিড দ্য টেক্সট, মানে পড়ো। নিচে যে পার্টটি আছে এই পার্টটি পড়ার কথা বলা হয়েছে। 21 February ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল স্টোরি। আচ্ছা, 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি ইজ আ হয় মেমোরেবল ডে, স্মরণীয় দিন, একটি স্মরণীয় দিন, ইন আওয়ার ন্যাশনাল স্টোরি, আমাদের জাতীয় ইতিহাসে। আমরা অবজার্ভ পালন করি দ্য ডে, দিনটি, এভরি ইয়ার প্রতি বছর, অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। অ্যাজ মানে এখানে হিসেবে বোঝাইছে। দ্য ডে, দিনটি, ইজ আ ন্যাশনাল হলিডে, দিনটি সরকারি ছুটির দিন। অন দিস ডে, এই দিনে, আমরা প্রদান করি ট্রিবিউট, শ্রদ্ধা, এদিনে আমরা শ্রদ্ধা প্রদান করি, টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি, হু লেড ডাউন, যারা উৎসর্গ করেছে, দেয়ার লিভস, তাদের জীবন, টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952, 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করতে, যারা তাদের জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা প্রদান করি। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তো আমি তোমাদের যেভাবে পড়াই দেবো তোমরা ওইভাবে পড়বে। তো এখানে বলছে আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইট, আমাদের ভাষার অধিকার, আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, আমাদের ভাষার অধিকার, টু অ্যাচিভ, অর্জনের, দ্য স্ট্রাগল, সংগ্রামটি, ইজ নোন, পরিচিত, অ্যাজ, হিসেবে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন হিসেবে। দ্য seed of the language movement was shown on 21 March 1948. এখানে হচ্ছে অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের, দ্য সিড, বীজ ওয়াজ শোন, বপন করা হয়েছিল, 21 মার্চ 21শে মার্চ 1958, 1948 সালে, যখন মোহাম্মদ আলী জিন্না দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তানের গভর্নর ছিলেন, তিনি ডিক্লেয়ার করেছিলেন, ঘোষণা করেছিলেন, ইন আ পাবলিক মিটিং, একটি জনসভায়, ইন ঢাকায় একটি জনসভায় তিনি কি করেছিলেন, একটা পাবলিক মিটিংয়ে তিনি ডিক্লেয়ার করেছিলেন, ঘোষণা করেছিলেন, দ্যাট যে উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দু হবে পাকিস্তানের অনলি, একমাত্র স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রীয় ভাষা। দ্য ডিক্লারেশন
raised a storm of protest all over the country. The declaration ঘোষণাটি raised উঠেছিল a storm ঝড় উঠেছিল of protest প্রতিবাদের all over the country সারা দেশে এই প্রতিবাদের কি উঠেছিল storm মানে ঝড় উঠেছিল। The protest প্রতিবাদটি কন্টিনিউড চলতে থাকে নন স্টপ অবিরাম চলতে থাকে। গ্যাদারিং মোমেন্টাম গতিশক্তি সঞ্চয় করে ডে বাই ডে দিনের পর দিন এই প্রতিবাদটি অবিরাম চলতে থাকে। ইট টার্ন ইনটু আ মুভমেন্ট এটি আন্দোলনের রূপ নেয় অ্যান্ড এবং রিস্ট পৌঁছাইছিল ইটস ক্লাইম্যাক্স ইন 1952 1952 সালে চরম পরিণতিতে পৌঁছাইছিল। দ্য গভর্নমেন্ট সরকার আউটলাউড বেআইনি ঘোষণা করেন শর্ট অফ পাবলিক মিটিং সকল ধরনের পাবলিক মিটিং অ্যান্ড র্যালিজ টু স্টপ এবং একই করে দিলেন বন্ধ করে দিলেন। তিনি বেআইনি ঘোষণা করেন এবং সকল ধরনের পাবলিক মিটিং এবং র্যালি কী করলেন স্টপ করে দিলেন বন্ধ করে দিলেন। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডিফাইড অস্বীকার করলো দ্য ল আইনটি যে আইনটি এখানে সরকার বেআইনি ঘোষণা করলো করে যেটা সব কিছু বন্ধ করে দিল সেই আইনটা কী করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কী করলো অস্বীকার করলো অ্যান্ড এবং ব্রট আউট বের করেছিল পিসফুল একটা শান্তিপূর্ণ প্রতিবাদ প্রসেশন মিছিল একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করলো 21 ফেব্রুয়ারি 1952 1952 সালের 21 ফেব্রুয়ারিতে। যখন দ্য প্রসেশন মিছিলটি রিস্ট পৌঁছাইছিল নিকটে ঢাকা মেডিকেল কলেজের নিকটে যখন এই মিছিলটি পৌঁছাইছিল দ্য পুলিশ কী করলো ওপেন্ড সরাসরি ফায়ার করলো গুলি করলো অন দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের উপরে কিলিং তাতে কী হলো কিলিং হত্যা হলো সালাম রফিক বরকত শফিউর অ্যান্ড জব্বার। অ্যাজ এ রেজাল্ট এর ফলে দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট একটা গণপ্রতিবাদ বের হলো অল ওভার দ্য কান্ট্রি সারা দেশে অ্যান্ড দ্য গভর্নমেন্ট সরকার হ্যাড টু ডিক্লিয়ার ঘোষণা করতে বাধ্য হলো বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলা হবে একমাত্র রাষ্ট্রীয় ভাষা। দিস কিন্ডেল এই প্রজ্বলিত এটা কী করলো প্রজ্বলিত করলো মানে জ্বলে উঠলো আর কি দ্য স্পার্কস আগুনে স্ফুলিঙ্গ অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এই স্ফুলিঙ্গ কী করলো প্রজ্বলিত হলো মানে জ্বলে উঠলো আর কি জ্বালিয়ে দেওয়া আর কি এমন। তো ডিয়ার স্টুডেন্টস আশা করি বুঝতে পারিছো। তো আমি কিন্তু তোমাদের প্রতিটা শব্দের অর্থ আমি বলে দিছি কারণ শব্দের অর্থ ছাড়া তোমরা কখনো এই প্যাসেজের প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারবে না। তো অবশ্যই তোমরা যখন ইংরেজি প্যাসেজগুলো পড়বে তখন অবশ্যই খেয়াল রাখবে যে আসলে তুমি শব্দের অর্থগুলো জানতেছো কিনা কারণ সেন্টেন্স আকারে পড়তে গেলে একটা সেন্টেন্স পড়ে তুমি তার বাংলাটা মুখস্থ করলে এইভাবে তুমি কখনো শব্দের অর্থ জানতে পারবে না ইংরেজি শিখতে পারবে না কারণ ইংরেজি শিখতে গেলে এইভাবে মুখস্থ করে তুমি যদি একটা শব্দের অর্থ করে প্রতিটা ওয়ার্ডের অর্থ মুখস্থ করতে যাও যেটা গোমানে যাওয়া এভাবে তোমাদের কিন্তু আসলে অনেক সময় এটা মনে থাকে না বা এরকম মানে কষ্ট হয় আর কি। কিন্তু প্যাসেজ আকারে যদি পড়ো তুমি অবশ্যই শব্দের অর্থগুলো তোমার বেশি অনেক মানে মুখস্থ হয় এবং মনে থাকে। তো অবশ্যই তোমরা ঠিক আমি যেভাবে পড়ে দিয়েছি অবশ্যই এগুলো তোমরা অনুসরণ করবে অবশ্যই সাকসেস হবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।